2 গরু থেকে 21টা গরু বন্ধ করছিলাম। মাশাআল্লাহ। এখানে কিভাবে করছি বাস্তব প্রমাণ মামুন ভাই। মানে আপনার যদি ইচ্ছা থাকে দেখেন, সে কিন্তু অন্য একটা পেশা, অন্য একটা ব্যবসা বলেন, পেশা বলেন, চাকরি বলেন। আপনার কাছে কি থালা করলাম। আসসালামু আলাইকুম ভাই। মামুন ভাই ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ। খামারের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। যথেষ্ট ভালো না? গরু কতগুলা? গরু এখন আছে 11টা। আর মোটা তাজা দুটেই মোটা দুটি। চলেন। এই তোমরা সব ভালো থাকো। হ্যাঁ, এই হলো আপনার খামার না? যে এটা আমার খামার। হ্যাঁ, এটা আলোর স্বল্পতা আছে তাই না? এটা আলোর স্বল্পতা আছে, ঘরটা নিচে হয়েছে। না, খামারগুলো এরকমই হয় কিন্তু ভাই, বুঝছেন? আচ্ছা, ওই দুটো কি আপনার? ওই দুটো আমার ষাঁড় গরু। ও বাহ, মাশাআল্লাহ, স্বার্থ। হ্যাঁ, ষাঁড় গরু। হ্যাঁ। আর এই মাঝখানে মাঝখানে আমার ওই যে বাচ্চাগুলো রাখি, বাচ্চাগুলো, আর এই পাশে? ওই পাশে আমার গাভী। ও ভালো হয়েছে, তার মানে গাভী মাঝখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ, পাশে ষাঁড় আছে। ষাঁড় আছে। তাহলে ফাইন গ্যাপ হইলো। গাভী আছে কতগুলা? গাভী আছে 6টা। 6টা। আর বাছুর? বাছুর আছে 3টা। 3টা। আর ষাঁড় 2টা। ষাঁড় 2টা। তার মানে এখন দুধ দিচ্ছে কয়টা? দুধ দিচ্ছে ওইখানে হলো 4টে। 4টা। কতটুকু দুধ হয় এখন? এখন দুধ দিচ্ছে 4টে হলো 45 লিটার। লিটার। আপনার এই খামারের বয়স কত? এটা খামারে বসছিল 2016 সাল থেকে আমি শুরু করছি। 16 সাল থেকে। হ্যাঁ। আমরা আসছি কোথায়? এটা হলো টাঙ্গাইল জেলা ধনবাড়ি উপজেলা, ধনবাড়ি থানা, যদুনাথপুর ইউনিয়নের মামুদপুর গ্রাম। মাহফুজ গ্রাম। মাশাআল্লাহ। 6 নং ওয়ার্ড। আপনি মূলত কি করেন? আমি মূলত হলো পল্লী বিদ্যুৎ অনুমোদিত ইলেকট্রিশিয়ান। ওহ ফাইন। দর্শক, আজকের ভিডিও সে হবে যারা আসলে গাভী পালন করতে চাচ্ছেন, যারা আসলে মোটা করতে চাচ্ছেন, কিভাবে করবেন, কেমনে লাভ করবেন, কেমনে খাবার কষ্ট কমবে, আমার ভাই আজকে সব তথ্য দেবে। সাথে থাকেন, স্কিপ করেন না। এই যে আপনি খামার শুরু করছেন, আপনার ইলেকট্রিশিয়ান, মাশাআল্লাহ। হ্যাঁ। তো আগে কি ইলেকট্রিশিয়ান শুরু করছেন না পরে খামার করছেন? না, আমি তো ইলেকট্রিশিয়ান হয়েছি 2007-এ। আচ্ছা। 2007 সালে ইলেকট্রিশিয়ান হয়েছি। আর তারপরে এই গরু পালন উদ্যোগ নিলাম হলো 2016 সাল থেকে। আচ্ছা 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 আচ্ছা। তো এই গরুতে কেন আসলে সেটা আসলে একটু গরু তো জানাবেন? আসলাম যে দুটা জিনিস ভেবে আসছি। এক নাম্বারটা হলো আমার শারীরিক অবস্থাটা ভালো থাকবে। আচ্ছা। 2 নাম্বার হলো যে আমার যে ছেলে মেয়ে যা আছে এদের পড়াশোনা করতে গেলে মানে বিশাল একটা খরচ হয়। আচ্ছা। আমি যদি এখান থেকে একটা বাচ্চা যদি প্রতি বছরে যদি একটা করে বাচ্চা বিক্রি করতে পারি, সেক্ষেত্রে আমার মনে করি যে আমার ছেলে বা একটা মেয়ের জন্য এটা 1 বছরের খরচ হতে পারে। আচ্ছা। এই চিন্তা ভাবনা করছি। আর হলো আমার বডি ফিটনেসকে ঠিক রাখার জন্য মূলত এই গরু পালন। আর এটা আমার শখের একটা জায়গা আছে, শখ করে। আপনি যে শুরু করলেন, হ্যাঁ। এর মধ্যে যখন শুরু, তখন কটা দিয়ে শুরু করছিলেন? আমি যখন প্রথম শুরু করি, প্রথম হলো আমি 2টা ষাঁড় দিয়ে শুরু করি। আচ্ছা। ষাঁড় দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে আমার শুরুটাই কিন্তু ওই অস্ট্রেলিয়া গরু বা ফিজিয়ান গরু থেকে শুরু। আচ্ছা। তারপরে আস্তে আস্তে আমি করলাম যে না, আমি একটু গাভিতে যাব। আচ্ছা। ষাঁড় তো কিনাই না, বিক্রি করি, তেমন লাভ হতে চায় না। আর তখন তো মনে করুন এই বাজারে এত কিছু পাওয়া যেত না। এখন তো অনেক কিছু ভালো জিনিস পাওয়া যায়। তখন আস্তে আস্তে আমি শুরু করি। এই আস্তে আস্তে আমার গরু তখন বছর 3-এর মধ্যেই আমার 21টা গরু আমি করছিলাম। 2 গরু থেকে 21টা গরু বন্ধ করছিলাম। মাশাআল্লাহ। এখানে কিভাবে করছি, গরুর টাকা আমি আমার সংসারে কোনো কাজে খরচ করিনি। আচ্ছা। আমি আমার বাইরে থেকে রোজগার করে, বাইরে সংসার থেকে টাকা নিয়ে শুধু গরুর এখানে দিছি, গরুর টাকা থেকে গরু কিনছি। আচ্ছা 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 আচ্ছা। এইভাবে আমার 21টা গরু হয়েছিল। আমি মাঝখানে এই খেয়ার বসির দাম বাড়ার কারণে কিছু গরু কমাইয়া এই পর্যন্ত সীমাবদ্ধ আছে। তারপরে এখানে আপনি সময় দেন কখন? এইখানে সময় হলো প্রতিদিন সকাল ফজর নামাজ পড়ে আচ্ছা। এই আমার খামারে ঢুকি। আচ্ছা। খামারে ঢুকে আমার ধরেন এই গরুকে দুধ দোয়ানি, গরুকে খাওয়া দেওয়া, গরুকে গোসল করানি, এই সব কিছু মিলাইতে মিলাইতে আমার 9টা 9:30 বাজে। আর খড় কিন্তু আমি মেশিন থেকে কাটি। হ্যাঁ, আমি কিন্তু আমান খড় খাওয়াই না। এই 9টার পরে হয়তো রেডি হইতে হইতে আমার 9:30 বাজে। আমি 10টা থেকে আমার কাজ শুরু করতে পারি, ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করতে পারি। আচ্ছা। আর এইখানে দুপুরে আমার হয়তো দেখা যায় যে আমি তো ধনবাড়ি উপজেলায় ভিতরেই আমার অফিস। দুপুরে আমার বাড়ির বাসায় যারা খাবার আনার লাগে, এই খাবার আসে আমি 1 ঘন্টা সময় দিই। বাহ। এই তো দুটাই হয়ে যায়। আর রাত্রে আমি একটু 9টা 9:30 দিক দিয়ে একটা নজর দিই। দেখেন দর্শক, ইচ্ছা থাকলে কিন্তু অনেক কিছু হয়, তার বাস্তব প্রমাণ মামুন ভাই। মানে আপনার যদি ইচ্ছা থাকে দেখেন, সে কিন্তু অন্য একটা পেশা, অন্য একটা ব্যবসা বলেন, পেশা বলেন, চাকরি বলেন, তার পাশাপাশি আমি দেখছি সে নিজে কাজ করতেছে। আচ্ছা, এখানে খাবার দাবারগুলো কি একটু দেখান, চল তো দেখি এটা খাবার দাবারগুলো কি দিচ্ছেন, দর্শক দেখায় ওনার কি কি খাবার দাবারগুলো দিচ্ছে। বা এইখানে আপনার গরু আছে 6টা? জি, 6টা গাভী আছে। গাবি 1 2 3 4 5 6। তারপর আপনি কি পাট পাট করে দেন?
পাট করে দেই। ওই আমার ওই প্রত্যেকটা চারে আলাদা তো, আচ্ছা আমি ওই খের খড় আর হলে দানাদার খাবার, আর এর সাথে হলো আমার ওই যে অস্ট্রেলিয়ান মিল্ক মিল্ক পাউডার। পাউডার আচ্ছা আচ্ছা গাভীর দিদি, জন্য আসো তো, এটা আনো, দিই, আনো, হ্যাঁ। আনো, আনো। এই ও আমার হলো অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ আচ্ছা এবার assistant। এবার এবার এটা এটা না, আচ্ছা এটা ব্যাপার না। হ্যাঁ আচ্ছা এই লোক আপনার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এটা হলো আমি দেই, এটা হলো শুধু গাভীর জন্য দেই। অস্ট্রেলিয়ান মিল্ক পাউডার। Powder, জি, আচ্ছা জি। আমার একটা প্রশ্ন আছে, আমি হ্যাঁ। পরে যাচ্ছি। হ্যাঁ, সেটা হলো আপনি এখানে কত করে খাবার দিচ্ছেন এখন? এখানে খাবার আছে হলো আপনার 2 কেজি 200 গ্রাম, 2 কেজির 200 গ্রাম কমও আছে, একটু ছোট বড় গরু আছে সেই হিসেবে খাবার। আচ্ছা এটা ইউজ করতেছে কতদিন হলো আপনি তাও? 4 থেকে 4.5 মাস। 4.5 মাস। আচ্ছা হ্যাঁ। এখন আমার প্রশ্ন হলো এখানে খাবার দিচ্ছেন পার গাবিতে মোটামুটি, 2 কেজি প্লাস, 2 কেজি আর কম। এটা ইউজ করার আগে হ্যাঁ, কতটুকু খাবার দিতেন আপনি? 3 কেজি প্লাস, 3 কেজি প্লাস। হ্যাঁ। আর এখন হলো 2 কেজি প্লাস, তার মানে মানে? 2200 গ্রাম, আর ওদিকে দেয়া 3200 গ্রাম এরকম দিতাম। তারপর খাবারও কম লাগতেছে? খাবার আমার প্রতি পার ডে হয়তো আমার 2 কেজি করে কম লাগতেছে। সকাল বিকাল খাবার দিতাম আমি, আচ্ছা সকালে 1 কেজি কম লাগতেছে, বিকালে 1 কেজি কম লাগতেছে বাহ ফাইন, পার গাবিতে। পার গাবিতে। আচ্ছা এখন এর মধ্যে কি কি দিচ্ছে সেটা বলেন। এটা দেওয়া আছে আমার, এটা হলো এই খাবারটা হলো আমাদের মিক্সার ভুসি। মিক্সার বসে মধ্যে কি কি? মিক্সার ভুসির মধ্যে এখানে ভুট্টা আছে, হ্যাঁ গম আছে, হ্যাঁ। ছোলা আছে, হ্যাঁ অ্যাঙ্কার আছে, হ্যাঁ কিছু আবার ওই আমার যে ইয়ে আছে, ওই যে আমরা ধরেন চাউলের গোড়ার যে চাউল ধানের যে ইটা ওটা আছে, কিছু খৈল আছে, এই দিয়ে এটা মিক্সার আপনি করে নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা আর এটার সাথে হলো আমার ফিট আছে কিছু, গাভীর জন্য ফিটটা একটু অল্প করে দিই। আচ্ছা নারিশের জন্য যে ডেয়ারি যে ফিটটা আছে ওইটা আমি দিই হলো আপনার 800 গ্রাম। আর খেয়ার দেন কতটুকু? খের তো এটা তো কেজি ওই মাফিনে আনুমানিক আনুমানিক ধরেন এই বালতি 2 বালতির মতো খের খায় কাটিং। কাটিং। আচ্ছা এটা দেন কীভাবে দিবেন বললেন? কেজি কেজি লাগবে না। হ্যাঁ আচ্ছা এটার হলো এইভাবে বের করে, হ্যাঁ আবার লাগান যাবে কিন্তু আবার, হ্যাঁ দেখেন আবার কিন্তু লাগান যাবে, ইয়ে আছে আবার দেখেন লাগান যাবে। এর মধ্যে কি কয়, এটা চামিচ না? এটা হলো চামিচ, চামচও থাকে? চামিচও থাকে। আর এটারে আগে একটা পট সিস্টেম করছিল, আচ্ছা পটের মধ্যে হলো এই মালগুলা ড্যামেজ হইতো। ড্যামেজ বলতে ওই পট আপনার আপনার আগে থেকে বুঝছি, আপনি আগে তোমার যে কোটা ছিল কয়টা ছিল, হ্যাঁ, কয়টার কয়টা মধ্যে হলো হ্যাঁ। মুখা ঠিক মতো না লাগাইতে পারলে এগুলো মাল নষ্ট হইতো। হ্যাঁ। আর তারপরে এরা এই কভারটা করার একটু সুবিধা হইছে, এই এগুলো মুখগুলা আটকে আটকে দেওয়া যায়, আটকে রাখা যায়। আটকে দিয়ে দিলে এই বাতাসটা ঢুকে না। আচ্ছা কত করে দেন? এটা আমি হলো প্রতি 100 কেজির জন্য হলো 20 গ্রাম। আচ্ছা 20 গ্রাম ওইভাবে তো আর দিই না, হ্যাঁ। এটা ওইভাবে আনুমানিক করে এই চামিচে 3 চামিচ করে সকালে দিই, হ্যাঁ। 3 চামিচ বিকালে দিই। মানে খাবার সাথে দিচ্ছেন খাবারের সাথে দিয়ে দিতেছি 3 চামচ? 3 চামিচ। হ্যাঁ, এটা কি গাভী ছোট বড় হয় না? ছোট বড় জন্য ছোট বড় গাভীর জন্য তো একটু হালকা একটু কম চোখের অনুমান করে কমায় দিই। হ্যাঁ 3 চামচ করে দেন। ঠিক আছে, একটু কমায় দিই ওইভাবে একটু হুম। দেই। মোটামুটি দিয়ে শুধু মিক্স করবেন? মিক্স বলতে আমি এখানে একটু মানে আওলা ঝালা করে হ্যাঁ পরে চারিতে পানি দেই, হ্যাঁ পানি দিয়ে এটা খড় দেই, খড় হাতে দিয়ে এই খাবারটা দিয়ে হাত দিয়ে মিক্সার করে দিই। তাহলে আমার হইলো সুবিধাটা হলো সে খাইতেও পারলো, আচ্ছা। পানিটাও খাইলো, একসাথে হয়ে গেল। অস্ট্রেলিয়ান মিল্ক পাউডার যে খাওয়াচ্ছেন এটা কেন খাওয়াচ্ছেন? অস্ট্রেলিয়ান মিল্ক পাউডার কেন খাওয়াইতেছি, এটা আপনার এই অস্ট্রেলিয়ানের মিল্ক পাউডার খাওয়ানোর ফলে আমার গরু ধরেন মেস্টেস্টিস ছিল, তারপরে একটু বাটের সমস্যা ছিল, দুধেরও প্রবলেম ছিল, আর বিশেষ করে হলো যে এই গরুর প্রজনন ক্ষমতাটা বৃদ্ধি করে, মিক্স করে? বীজ করে। হ্যাঁ, হ্যাঁ। আর এগুলো হলো একটা গরুরে আমি এই পাউডারটা খাওয়াইতেছি 4 থেকে 4.5 মাস ধরে, কিন্তু এর আগে আমার গরু একটা গরুকে প্রজনন করা লাগতো 3 বার 4 বার করে। তারপরে আমি 2টা গরু প্রজনন করাইছি, আমার প্রথমবারে ইনশাল্লাহ প্রথমবারের মধ্যেই কনসেপ্ট করছে। এই সুবিধাগুলো আছে, আর দুধও বৃদ্ধি হয়, দুধের ঘনত্বটা বাড়ায়। কীরকম বৃদ্ধি হয়? আমি এই 3-4 মাস 4.5 মাসের মধ্যে খাওয়ানোর ফলে 30 থেকে 35% মতো দুধ বৃদ্ধি হয়েছে। আচ্ছা আর দানাদার খাবারও কিন্তু কম লাগে। আচ্ছা 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 প্রত্যেকটা গরুরে প্রায় 1 থেকে 1.5 কেজি খাবার আমার কম লাগে, সকালেও কম লাগে, বিকালেও কম লাগে। আর গরুগুলো আপনি মনে করুন এটা খাওয়ানোর পরে দুধ দোয়ানোর যে এত আরাম, এই আরাম কোনো আগে পাইনি। কীরকম আরাম রে ভাই? আরাম হলো আগে একটু টাইট শক্ত লাগছে, এটা শক্তটা লাগে না, মনে হয় যে এটা একবার সফট, ও মানে ধরার সাথে সাথে দুধটা চলে আসে। আর সুস্থতার দিক থেকে? সুস্থতার দিক থেকে তো মাশাল্লাহ, এখানে বলার কোনো নাই, অল সাবজেক্ট থেকেই ভালো।
গরুর ওই যে গ্যাসের প্রবলেম নাই, গরুর রুচি ভালো, গরুর স্বাস্থ্য বৃদ্ধি হইতেছে। আমার একটা গরু বাট একটু কানাও ছিল, কিন্তু সেটাও কিন্তু আস্তে আস্তে দেখি যে একটু দুধ আসে, এখন দুধ আসে। আর হয়তো কয়েকদিন খাওয়ালে পুরোপুরি আসতে পারে। ভাই আপনি কিন্তু আগে গাভী চলে গেল, হ্যাঁ আগে গাভী গাভী খাওয়া, এবার হলে এই দুইটা আপনার সার, সার। মার্শাল্লাহ সার কিন্তু আপনি, হ্যাঁ অনেক ভালো হয়েছে, হ্যাঁ অনেক সার, ভালো। সারের বয়স কত চলতেছে? সারের বয়স হলো আজকে 75 দিন। 75 দিন। হ্যাঁ কেনার পর থেকে 75 দিন। আর আপনি এই প্রোডাক্ট খাচ্ছেন কতদিন হলো? এটা খাওয়াইতেছি আপনি প্রায় 1.5 বছর। ও তার মানে এর আগে অ্যালার্ট গেছে এর আপনার? আগে এটা খাওয়াইছি, শুধু গাভীটা খাওয়াইছিলাম না। আচ্ছা, গাভীটা 1.5 করছি- বছর আগে যে আপনি হ্যাঁ, খাওয়াচ্ছেন। গাভীটা 4 মাস 4.5 মাস ধরে ধরছি, কিন্তু আপনি সারেরটা এটা 1.5 বছর আগে থেকে ধরছি। মাশাআল্লাহ, 1.5 বছর আগে যে ধরছেন, হ্যাঁ। তখন এখন খাবার দিচ্ছেন কতটুকু করে? এটা খাবার আছে সকাল, এটা কিন্তু সারের জন্য। সারের জন্য। হ্যাঁ সকালে খাবার দিছি হলো এই মিক্সার ভুসিটা দিছি হলো আপনার হলো 1500 গ্রাম। আচ্ছা আর আপনার সাথে ফিট আছে হলো 1000 গ্রাম। আচ্ছা, মানে আমরা সারের জন্য যে আমরা ওই যে ফিট খাওয়াই, সেই ফিটটা আছে হলো 1000 গ্রাম। এই টোটাল হলো 2500 গ্রাম। এই দুই বেলা কি? 2 বেলায় খাওয়াই 2500 5 মানে 2.5 কেজি 5 কেজি খাওয়াই। আচ্ছা, এটার আগে যখন আপনি এটার প্রোডাক্ট না ইউজ হ্যাঁ। করতেন তখন কতটুকু খাইতেন? তখন আপনার গরু কেনার থেকে শুরু করে কিনছি তখন একটু কম খাওয়াইছি, কিন্তু পুরোপুরি যখন 60 দিন পার হয়েছে তখন এটা করে গরুর পিছে আমার প্রায় 3500 থেকে 4000 গ্রাম, মানে 3.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত মালামাল লাগছে। প্রথম আচ্ছা। সকালে লাগছে, বিকালেও লাগছে। আচ্ছা, আর এই গোট অস্ট্রেলিয়ান গ্রোথ। গোট পাউডার যেটা, এটা খাওয়ানোর ফলে আমার দানাদার খাবারও কম লাগতেছে, এই 2.5 কেজির পর থেকেই হয়ে যাইতেছে। ও দাদার খাবারও কম লাগতেছে। হ্যাঁ আচ্ছা না দেখি অস্ট্রেলিয়ান গ্রোথ আনতো, এই নিয়ে আসো ভাই। আপনার শিষ্য না? হ্যাঁ পার্টনার Partner, partner। আসলে তাই দর্শক, সবাইকে তো একটা পার্টনার লাগে, দেয় পার্টনার ছাড়া কিছু হয় না। হ্যাঁ সেরা সিস্টেম ফাইন আছে। আচ্ছা এই যে একটা তীর আছে না, দেখছেন? হ্যাঁ তীর চেনে ধরে তীর টান দিলেই টান দিলে এটুক ছিঁড়ে ছিঁড়ে যাবে, যাবে, ছিঁড়ে এটুক যাবে। ছিঁড়ার পরে যে আবার টান দিলে টান এটুক দিলে কি করা আছে, মুখটা হয়ে যাবে। এই যে আবার চাপ দিয়ে লাগানো যাবে। না কেন? আচ্ছা, মানে এর পরিমাণ কি? এটার পরিমাণ হলো আমি এইটার হলো 4 ওই চামচের 4 চামচ করে দিই। 4 চামচ। হ্যাঁ। আপনার বড় বড় যেটা, আর যেহেতু একটু মানে মোটা করেন, মোটা তাজা করা লাগবে এই হিসেবে দিছি। 4 চামচ। 4 চামচ করে দিছি। এই চামচের 4 চামচ প্রত্যেক সারের জন্য দিই। কিছু কম দেয়, কি বেশি দেয়, এই শুধু মিক্স করা, এই মিক্স করা খাবার দাও, পরে পানির সাথে ওই খড়, তারপরে হলো ঘাস দিয়ে। মানে খাবার সাথে দিলে হলো, যে কোনো খাবার যেটা, সাথে হ্যাঁ। mix করে। বা এই যে আপনি অস্ট্রেলিয়ান গ্রোথ পাউডারটা খাওয়াচ্ছেন, এটা কেন খাওয়াচ্ছেন বলেন? অস্ট্রেলিয়ান গোট পাউডার খাওয়ানোর কারণ অনেকগুলো আছে। আচ্ছা প্রথমত ধরেন আমার দানাদার খাবারটা একটু কম লাগে। আচ্ছা আর গরু আমরা মোটা তাজাকরণের জন্য যেটা করি, এই মোটা তাজাটা ধরেন যে গরুটা 3-3.5 মাস লাগতো, সেটা 1.5-2 মাসের মধ্যে আমার ওই 3 মাসের পর যে পরিমাণ হইতো, এই 1.5-2 মাসের মধ্যে সেম পরিমাণ হয়ে যায়, বৃদ্ধি হয়। বৃদ্ধি হয়, মোটা তাজা হয়। আচ্ছা তারপরে হলো এই গরু যে অনেক গরুগুলো আছে, ষাঁড় গরুর অভ্যাসটা হইলো খারাপ হলো এই গরুগুলা মানে কুতকুতায় বেশি। আচ্ছা 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 যখন এই মেডিসিনটা 8-10 দিন খাওয়ানোর পরে এই কুতকুতাটা থেমে যায়, উত্তেজনাটা থামে। উত্তেজনা থামা মানে গরুর দুধ বাড়া শুরু করলো। তারপরে ধরেন আপনার এই গরুর সচেত থাকে। আমি এই গরু মানে বিশেষ করে হলো যে আমার গরু দানাদার খাবার দিলে যে গরুটা আমার গ্যাসের পাউডার, এনজাইম পাউডার খাওয়া লাগতো, এই মেডিসিনটা দেওয়ার পরে, অস্ট্রেলিয়ান গোট পাউডারটা খাওয়ানোর পরে এই সমস্যাটা হয় না, যে এই গরুকে গ্যাসের পাউডার দিতে হবে, এই গরু মানে অরুচি আইসা পড়ছে। এক কথাতেই বলতে হলো গরুটা অল দিক দিয়ে হলো গরুটা সুস্থ থাকে। এখানে এই খামারে আমার মনে করি যে ওই বাইরের পিসি ডাক্তার কোন দরকারই নেই। ফাইন। আপনি জমি কিন্তু ভাই হ্যাঁ সবচেয়ে আমাদের আপনাদের এগুলা- এখানে, হ্যাঁ বোরো ধানের জমি তো, হ্যাঁ। আমাদের এখানে কিন্তু আমনের থেকে বোরো ধান ভালো হয়। ও কয় সিজন হয় এখানে আপনাদের? এটা আমাদের 2 সিজন হয়, একটা বোরো একটা আমন। দুটেই? হ্যাঁ দুইটাই শস্যাকলি করা যায়। তারপরে আপনার খামারটা কিন্তু ফাইন একদম, মানে এই পাশে হ্যাঁ। পুরা গ্রাম আর এই পাশে পুরা পুরা, হ্যাঁ। আর উন্মুক্ত। বিশেষ করে হলো পানির সময় হলে আরো ভালো লাগে। ও বর্ষা থাকে না? বর্ষা হয়, একটু বর্ষা দিলে বা পানি এই যে এখন যারা খামার শুরু করবে, মূলত আসলে আপনি কিন্তু ফাইন আছে, আপনার গাবি এবং সার দুটো কিন্তু আছে। হ্যাঁ দুটোই আসলে আমার এই কাছে। খামার শুরু করতে হলে প্রথমে আসলে কি দিক খেয়াল করে আসলে খামার আসা উচিত, বা কিভাবে আসা উচিত খামারটা? আমার জানা মতে প্রথম যারা খামার করবে, হ্যাঁ। ওদের জন্য গাভী থেকে শুরু করা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাভী থেকে শুরু করা ভালো কেন? একটা গরুর যখন সে শুরু করবে হুম। তার কিন্তু পুঁজিটা কম থাকে। আচ্ছা। পুঁজি কম থাকলে যদি একটা গাভী কিনে, হুম। গাভী থেকে একটা বাচ্চা আছে, হুম।
একটা ধরেন গাভীর যে পরিমাণ দুধ দেবে হুম ওই দুধ বিক্রি করলে তার গাভীর খাবারে হয়ে যাইতেছে, হুম লাভে থেকে বাচ্চাটা থাকতেছে। হুম সে কিন্তু তার যে বাজার করার জন্য যে কিছু টাকা দরকার, হুম এখান থেকেও কিন্তু সপ্তাহ পরে কিছু বের করতে পারবো। হুম মানে গাভী তো পুরোটাই তো আর ওর দুধের টাকা খাইতে পারে না, না তাহলে ওরে দুধের টাকাও নিলাম, হুম তারপরে বাচ্চাটাও তো মাঝখানে পাইলাম। হুম এই 1 বছরের মাথায় আমরা যে ফিজিয়ান জাতের গরুগুলা করি, কিন্তু দেশি জাতের গরু আমি না কিনবার না করি। আচ্ছা দেশি গরুতে লাভ কম, আচ্ছা আর ফিজিয়ান অস্ট্রেলিয়ান এইগুলা জাতের মধ্যে গেলে করতে একটু লাভটা বেশি। একটা ফিজিয়ান বাচ্চা ধরেন এতটুকু একটা বাচ্চা বিক্রি করতে গেলেও 80-90-1 লাখ টাকা ইজি ইজিভাবে। হ্যাঁ সেটা 6 মাসে বাচ্চা হলে যদি ভালো দুধ খাওয়াইতে পারে, ভালো ওর গোটটা ভালো আসবে, দেখবেন যে ওই 6 মাস 7 মাস পরে গরুর দাম 80-1 লাখ ইজিভাবে হয়ে যাবে। easy হয়। কিন্তু আমার কিন্তু কি হলো, এই গাভীর টাকা থেকে গাভীকে পারলাম, বাচ্চাকে পারলাম, আমি নিজেও কিছু বাঁচলাম। এই জন্য আমি প্রথম বলি যে গাভী থেকে শুরু করা ভালো। এগুলো আপনার ঘাসের জমি না? এটা ঘাসের জমি। এটা কি ঘাস ভাই এগুলা? এটা লিবিয়ার ঘাস। হ্যাঁ লিবিয়ার ঘাস ও তার মানে এক মুহূর্তে কাটতেছেন, এক পাশে কাটতেছে আরেক পাশে হইতেছে। এক পাশে হচ্ছে না? হ্যাঁ, পায়। হ্যাঁ। তার মানে এটা কি লাগবেই? হ্যাঁ, গরু পালতে গেলে ঘাস লাগবে, ঘাসের বিকল্প ঘাস নেই। কি আপনার কি কয় সারকে দেন না কি দেন? ষাঁড় গাভী বা বাচ্চা যেগুলো খাইতে পারে সবগুলারই ঘাস দিই। আপনার এই যে খামার করছেন এটা কি কি করে ইনভেস্ট করা আছে এখানে? আমার এখানে যা আছে প্রায় 20 লক্ষ টাকা। ইনভেস্ট হ্যাঁ, কিন্তু আমার শুরুটা তো কম ছিল। কিন্তু এখন 20 লাখ টাকার মতো। হ্যাঁ। তার মানে এখন কি আপনার এখান থেকে প্রফিট কেমন পাচ্ছেন? কি অবস্থা বলুন তো একটু। এখানে আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। তাতে তাতে এই ধরেন আমি যেগুলো সার মোটা তাজা করতেছি, হ্যাঁ এখান থেকে ওই 2-3টা করে সার মোটা তাজা করি, আচ্ছা তাতে আমার মনে হয় ওই 75-80-90 হাজার টাকা বের হয়ে আসে। আচ্ছা কিছু কিছু সময় 60,000 টাকাও থাকে। মানে সব গরু তো সবসময় বাড়ে না, এই অস্ট্রেলিয়ান গোট পাশাপাশি দিচ্ছেন? পাশাপাশি দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা 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 পাশাপাশি দিতেছি। এটাতে আমার মোটামুটি অস্ট্রেলিয়ান গুড কিন্তু আমি তা প্রায় 1.5 বছর ধরে চালাইতেছি। আচ্ছা ওই শুধু মোটা শুধু মোটা তাজার জন্য আচ্ছা, আচ্ছা, আচ্ছা। গুড়টা পাউডার চালাইতেছি, আর মিল্ক পাউডার তো আমরা দুধের জন্য চালাইতে আছি। তার মানে এখানে প্রফিটটা কি বেশি দুধে গাভিতে পাচ্ছেন নাকি আপনার ইয়েতে পাচ্ছেন? আমি গাভীতে বেশি পাচ্ছি। আচ্ছা গাভীতে পাচ্ছি বলতে আমার দুধটা আছে, দুধটা থেকে আমার ওই গাভীর খাওয়ানটা হচ্ছে, কিছু দুধ অতিরিক্ত টাকাটা থাকতেছে, সেটা আমার মানে সংসারের কাজে একটু ব্যয় হইতেছে। আর বছর শেষে আমি বড় কথা হলো যে বছর শেষে আমি বাচ্চাটা পাইতেছি। তাতে এই যে আমরা যদি মাসিকাটা হিসাব করি যে আপনি কিন্তু মোটা তাজাও করতেছেন পাশাপাশি, মানে দূরে করে নিয়ে আসতেছেন, সেটা বিক্রি করতেছেন, গাভী আছে, হ্যাঁ। তাতে একটা উদ্যোক্তা এখান থেকে মাসে কেমন ইনকাম করতে পারে, আয় হতে পারে মনে করেন? যদি নর্মালিতেও মানে আমার মতো যারা যেহেতু করে, তাহলে আমি আশা করতেছি এই আমার যে অল্প গরু থেকেই মাসে 35-40 হাজার টাকা বের করতে পারবো, যেটা আমার বের হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা একজন উদ্যোক্তা বা একজন প্রবাসী যদি খামার জগতে আসতে চায়, তাকে আসলে কোন দিকগুলো খেয়াল করে আসতে হবে? প্রথমত হলো যে গরু যে সে এই খামার করবে, হ্যাঁ এই খামার করার আগে তাকে আগে নিজে নিজে বুঝতে হবে যে আমি যে খামার করতেছি এই মানে তার উদ্যোগটা ঠিক আছে কিনা, সে একটা কামলার মতো হয়ে কাজ করতে পারবো কিনা। রাইট এই গোবরটা কিন্তু একটা গন্ধ আছে, হ্যাঁ এই গোবরটাকে তার গন্ধ মনে করা যাবে না। কামলা আমার 5টা আছে 10টা আছে ঠিক আছে, কিন্তু নিজে কামলা হয়ে গরু কাকে করতে হবে, এই মনোভাব যার মধ্যে আছে, আমি মনে করি সে এই খামারেতে শুরু করুক। করলে আমার মনে হয় তার খামারেতে প্রবলেমটা কম হবে, 1 নম্বর। 2 নম্বর হলো এই ধরেন পানি সম্পদ, তো প্রত্যেকটা উপজেলায় পানি সম্পদ আছে। পানি সম্পদ যদি ওনার এই গরুর প্রতি খামারের প্রতি যদি তার যা কোনো কিছু জানা না থাকে, সে অল্প দিন এটা ট্রেনিং করতে পারে, 15 দিন 1 মাস এটা ট্রেনিং করতে পারে। ট্রেনিং করে শুরু করলে তার জন্য খামারে যেন লস নেই, ক্ষতি হবে না। তারপরে ধরেন এই আমি কিন্তু দেখেন আমার খামারে কিন্তু আমি নিজেও দেখছেন এসে আমি কাজ করতেছি, আপনি কাজ করতেছেন? হ্যাঁ কাজ করতেছি। আপনি ইয়া দিচ্ছেন, কি বলো যে কি বলো এটা, আপনার মেশিন আছে কি গ্যাস হয় যে গ্যাস বায়োগ্যাসের প্লান্ট, বায়োগ্যাসের প্ল্যানে কিন্তু আপনি আমি কিন্তু আগে যখন শুরু করছি তখন কিন্তু এই 7-8 বছরের মতো কিন্তু আমার কিন্তু হাত দিয়ে গোবর টানছি। আমি নিজেও কিন্তু গোবর টানি, কিন্তু আমি গোবরটাকে আমি গোবর মনে করি না। গোবর মনে করলে আমি খামার এটুকু করতে পারতাম না, 1-2টা গরু থেকে এতগুলো গরুতে আসতে পারতাম না। এখন কিন্তু আপনাদের দোয়ায় আমি একটা বায়োগ্যাসের প্লান্ট করছি, সবগুলো গোবরই কিন্তু বায়োগ্যাসের প্লান্টে চলে যায়। এখান থেকে আমি এই বায়োগ্যাসের প্লান্ট থেকেও কিন্তু আমার একটু সুবিধা পাইতেছি। আমার যে ফ্যামিলি যে রান্নাবান্না সেটা হইতেছে, আমি যদি এক সময় নাও থাকি দেখা যায় আমার পরিবারে সেটা দেখতে পারে।
এইটুকু সুবিধাটা ওই বায়োগ্যাসে প্ল্যান করছে। তার মানে বায়োগ্যাসের প্ল্যানের উদ্দেশ্য হলো যে আপনার নিজে কাজ করতে, আপনি তো করতেছেন, এরকম অভিজ্ঞতা তাকে থাকতে হবে। হ্যাঁ, এরকম অভিজ্ঞতা তো তার থাকে। একবারে হবে না, একবারে এত কিছু করলে তো সে খাবার করতে পারবে না, আস্তে আস্তে করলে করতে পারবে আমার আমার মতো। মানে এরকম কষ্ট পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই থাকতে হবে, পরিশ্রম না করলে তো হবে না, কামলার থেকেও কামলা হতে হবে। ঠিক আছে মামুন ঠিক আছে ভাই, ভাই, সময় দিয়েছেন, কষ্ট ভালো দিলাম থাকেন, আপনারে। চলেন আমরা যাই। আচ্ছা আচ্ছা। না গাছগুলো তো ফাইন হয়েছে তাই না? হ্যাঁ, ঘাস ফায়ান হয়েছে, আর একটু সার দিতে হবে, পানি দিতে হবে কিছু। আসলে কষ্ট আছে ভাই, কষ্ট ছাড়া কষ্ট ছাড়া আসলে কোনো কিছুই হয় না। কিছুই হয় না।